আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা আমার, আপনারা জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি। আলহামদুলিল্লাহ, যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই ও বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন। আমিও আমার সাধ্যানুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আমৃত্যু মানুষের খেদমতে নিয়োজিত রাখেন, আমিন। বন্ধুরা আমার, আমরা যখন বিভিন্ন এলাকায় সফরে বের হই, নানা রকম মানুষ তাদের নানা রকম কষ্টের কথা আমাদের সাথে শেয়ার করে থাকেন। ইদানিং অনেক তরুণ ও যুবক, বিশেষ করে অনেক নববিবাহিত বন্ধু, অনেক সময় অনেক বৃদ্ধ পুরুষেরাও আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের অত্যন্ত জটিল ও কঠিন কিছু যৌন রোগের কথা শেয়ার করে থাকেন। তো বন্ধুরা আমার, নানা সময়ে আমি নানা রকম ঔষধের কথা বলেছি, কিন্তু ইদানিং কিছু পুরুষেরা একটা কথা বলতেছেন যে স্যার, আসলে আমরা মনে হয় জাদু টোনা বান সেহেরে আক্রান্ত। কেননা এত রকমের ঔষধ খেয়েছি, কিন্তু কোনোভাবেই আমার লিঙ্গ শক্ত হয় না, দাঁড়ায় না। আমি স্ত্রীর সাথে সহবাসে গেলেই লিঙ্গটা নুয়ে পড়ে। আসলে এটা জাদুটোনার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা একটু দেখুন। তো বন্ধুরা আমার, আপনারা বিশ্বাস করেন আর না করেন, একটা কথা অবশ্যই আপনাকে স্বীকার করতে হবে, জাদুটোনা বান সেহের এটা সত্য। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াত রয়েছে, যেসব আয়াতে জাদুটোনা বান সেহেরের কথা উল্লেখ আছে। এমনকি হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে দুনিয়াতে যে জাদুটোনা বান সেহের অত্যন্ত বেশি ছড়িয়েছিল, একথা কিন্তু পবিত্র কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ আছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যেসব কাফেরেরা যুদ্ধে আসতো, তারাও হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জাদুটোনা বান সেহেরের মাধ্যমে যুদ্ধ করার চেষ্টা করত। এটাও পবিত্র কোরআনুল কারীমের আয়াত দ্বারা প্রমাণিত। সর্বশেষ একটা প্রমাণ আমি দিচ্ছি। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরেরা, মুশরিকেরা, এমনকি এক ইহুদি রমণী জাদুটোনা করেছিল, এটিও পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে সাব্যস্ত। আমরা জানি সূরা ফালাক, নাস, এই যে দুটো সূরা, এই দুটো সূরা নাজিল হয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এক ইহুদি রমণী জাদু করেছিল, জাদুর কারণে তিনি আক্রান্ত হয়ে অত্যন্ত অসুস্থ হয়ে গিয়েছিলেন, তখন কিন্তু এই সূরা দুটো নাজিল হয়। আপনারা পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন সূরার শানে নুজুলগুলো যদি পড়েন, আর বিশেষ করে সূরা নাস ও ফালাকের শানে নুজুলটা পড়লে আমার কথার প্রমাণ পেয়ে যাবেন। তো বন্ধুরা আমার, আসলেই কিন্তু জাদুটোনা বান সেহেরের মাধ্যমে আপনার যৌন শক্তিটাকে একেবারে নির্মূল করে দেওয়া সম্ভব। আপনি আমি হয়তো এই বিষয়ে জানি না, তাই বিশ্বাস করতে চাই না। আপনারা আমার এই কথার প্রমাণস্বরূপ কোনো একজন ভালো কবিরাজের কাছে গিয়ে একটু যেন পরীক্ষা করার চেষ্টা করেন। এভাবে যদি বলেন যে আমার শত্রু অমুক, আমি চাই তার যৌন শক্তিটাকে একেবারে বিনাশ করতে, সে যেন আর কোনোদিন কোনো নারীর কাছে গিয়ে জয়ী হতে পারে না, সেই জন্য তার স্ত্রীর কাছে একেবারে লজ্জিত হয় সারা জীবনের জন্য, এরকম কাজ করে দেয়া যাবে কিনা। আপনি দেখবেন যারা আসলে হারামখোর, যারা আসলে টাকার লোভে সব কিছু করে, এমন মানুষ যদি আপনি খুঁজে বের করতে পারেন, তারা এই কাজটি আপনার কাছ থেকে কিছু টাকার বিনিময়ে করে দিবে। তো বন্ধুরা আমার, আসলেই যদি আপনার এমনটা মনে হয় যে আপনি অনেক রকমের ঔষধ খেয়েছেন, কোনোভাবেই আপনার যৌন শক্তি বাড়ছে না, আপনার লিঙ্গ শক্ত হয় না, কোনোভাবেই আপনি স্ত্রীর কাছে জয়ী হতে পারেন না, সারা জীবন আপনি একটা সাংসারিক অশান্তির মধ্যে কাটিয়ে দিচ্ছেন, স্ত্রী চলে যেতে চাচ্ছে, এমনটা যদি আপনি দেখে থাকেন, আমি নিশ্চিত করে বলতে পারি অবশ্যই আপনাকে কোনো কবিরাজের কাছে গিয়ে এটা পরীক্ষা করে দেখা উচিত যে আপনি জাদুটোনা বান সেহেরে আক্রান্ত হয়েছেন কিনা, বা জাদুটোনার মাধ্যমে কেউ আপনার যৌন শক্তিটাকে নষ্ট করে দিয়েছে কিনা। তো বন্ধুরা আমার, আজকে অত্যন্ত ছোট কিন্তু পবিত্র কোরআনুল কারীম থেকে একটা দোয়া আমি আপনাদেরকে শিখিয়ে দেব, যে দোয়াটাকে সংক্ষেপে আমরা বলে থাকি আয়াতে শেফা। পবিত্র কোরআনুল কারীমের ৬টি আয়াত নিয়ে এই আয়াতে শেফা। তো বন্ধুরা আমার, এই আয়াতে শেফার দ্বারা বহু কঠিন ও জটিল রোগের চিকিৎসা করা হয়ে থাকে।
যে কোনো রোগের জন্য এটি অব্যর্থ কাজ করে। তবে আজকে আমি যে পদ্ধতিটি শেখাবো এটি মূলত যৌন রোগীদের জন্য অত্যন্ত কাজে দেবে। বিভিন্ন কিতাবে যৌন রোগ থেকে মুক্তির জন্য এই আয়াতে শেফার বিভিন্ন আমলের কথা উল্লেখ করা হয়েছে। আমি 3টা কিতাব থেকে 3টা আমল আপনাদেরকে শিখিয়ে দিব ইনশাআল্লাহ। যাদের যৌন রোগ সেটা জটিল ও কঠিন হোক, যত পুরাতন হোক না কেন, জাদুটোনা বানসেহেরের মাধ্যমে হোক অথবা ন্যাচারালি হয়ে থাকুক না কেন, আপনি তরুণ হন, যুবক হন, বৃদ্ধ হন অথবা মধ্যবয়সী পুরুষ হন, আমার এই 3টা আমল পবিত্র কোরআনুল কারীমের এই আয়াতে শেফা যদি আপনি আজকে শিখে নেন, ইনশাআল্লাহ যে কারণেই আপনার যৌন রোগটা হয়ে থাকুক না কেন সেখান থেকে আপনি সুন্নাত তরিকায় মুক্তি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা আমার, আমি আয়াতে শেফা মানে পবিত্র কোরআনুল কারীমের চিকিৎসা সংক্রান্ত এই 6টি আয়াত কোন কোন সূরার মধ্যে উল্লেখ আছে আমি সেটি আপনাদেরকে বলে দেব, পড়ে শোনাবো। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, পবিত্র কোরআনুল কারীমের আয়াত দ্বারা আপনারা যখন কোনো আমল করবেন, এই আয়াতে শেফা হোক বা অন্য কিছু হোক, আপনারা যেন সেটা সহি শুদ্ধভাবে তেলাওয়াতটা করার চেষ্টা করেন। কেননা পবিত্র কোরআনুল কারীমের আয়াতগুলো যদি আপনি সহি শুদ্ধভাবে তেলাওয়াত না জানেন তাহলে আসলে কোনোভাবেই আপনার কোনো ফায়দা হবে না, বরং আপনি গুনাহগার হওয়ার সম্ভাবনা থেকে যাবে। তো বন্ধুরা আমার, আয়াতে কারিমাগুলো আমি এখানে বাংলা উচ্চারণ সহ দিয়ে দিব, অর্থ সহ দিয়ে দিব। আপনাদের কাছে অনুরোধ থাকবে আমি বারবার এখানে তেলাওয়াত করব, আমার তেলাওয়াতটুকু বারবার প্লে করে শুনে শুনে যেন আপনারা মুখস্থ করে নেন। কেননা আয়াতে কারিমাগুলোর বাংলা উচ্চারণ কখনোই সহিশুদ্ধ হবে না, কেননা আরবির উচ্চারণ বাংলায় সহিশুদ্ধভাবে লেখা যায় না। এই জন্য বারবার আমার তেলাওয়াতটুকু প্লে করে শুনে তারপরে যেন আপনারা এটা মুখস্থ করে নেন। আর কয়েকটা কথা আমি উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের দ্বারা যারা যে কোনো আমল করবেন অবশ্যই আপনার মুখটাকে পবিত্র রাখার চেষ্টা করবেন। আপনি যদি এমন হন যে আপনি নিয়মিত নেশা করেন, মদ পান করেন, ইয়াবা খান বা কোনো বিড়ি সিগারেট খেয়ে খেয়ে আপনার মুখটাকে একেবারে অপবিত্র করে ফেলেছেন, এমন মুখ দ্বারা পবিত্র কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা বা আমল করা উচিত না। দ্বিতীয়ত, যারা এই আমলগুলো করবেন তারা যেন 5 ওয়াক্ত নামাজি হন, আল্লাহওয়ালা হন। অবশ্যই আল্লাহওয়ালা ব্যক্তির পবিত্র কোরআনুল কারীমের কোনো আয়াতের আমল কখনোই ব্যর্থ হয় না। আরও একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, পবিত্র খাদ্য যেন আপনি গ্রহণ করেন, অর্থাৎ আপনি যেন হালাল খাদ্য, হালাল রুজি অন্বেষণকারী হন। কেননা হারাম খেয়ে পবিত্র কোরআনুল কারীমের কোনো আয়াত দ্বারা কোনো আমল করলে আসলে ফায়দা হয় না। তো বন্ধুরা আমার, এই সব জিনিস লক্ষ্য করবেন। আর এই আয়াত দ্বারা যখন আপনি কোনো আমল সিদ্ধি করতে যাবেন তখন যেন অবশ্যই আপনি একটুখানি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মোনাজাত করে কান্নাকাটি করে তারপরে আমলটা শুরু করেন। বিশেষ করে কোরআনুল কারীমে বর্ণিত যে কোনো আয়াত দ্বারা যে কোনো আমল করতে হলে আপনি ওযু গোসল করে পবিত্র হয়ে নেবেন, এরপরে কিছু সময় দুরূদ শরীফ পড়বেন, এরপরে জিকির আজকার করে দোয়া মোনাজাত করে আপনার আমলটা যেন আপনি শুরু করেন, তাহলে এর দ্বারা অবশ্যই ফায়দা হবে। তো বন্ধুরা আমার, এই আয়াতে কারিমাগুলো অর্থাৎ পবিত্র কোরআনুল কারীমের 6টি আয়াতে শেফা আয়াত আমি এখন পড়ে শোনাবো। কি নিয়মে পাঠ করবেন তেলাওয়াতে পড়ে আমি সেগুলো সুন্দর করে বুঝিয়ে দেব। অবশ্যই নিয়মগুলো মেনে তারপরে যেন আপনারা আমলগুলো করেন, তাহলে এর দ্বারা আপনারা অবশ্যই ফায়দাবান হতে পারবেন। আমি 3টা আমল উল্লেখ করে দিব 3টা কিতাব থেকে। এই 3টা আমলের যে কোনো 3টা, 2টা অথবা যে কোনো একটা আমল করলেও ইনশাআল্লাহ আপনি ফায়দা পাবেন। তো বন্ধুরা আমার, এখন আমি আয়াতগুলো তেলাওয়াত করে শোনাচ্ছি। আয়াতগুলো পবিত্র কোরআনুল কারীমের কোন সূরার কত নম্বর আয়াতে উল্লেখ আছে আমি সেটাও বলে দিচ্ছি। প্রথম যে আয়াতটি সেটি এসেছে সূরা তাওবার 14 নম্বর আয়াতে। আমি তেলাওয়াত করে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ায়াশফি সুদূরা কওমিম মুমিনিন। আমি আবারও তেলাওয়াত করে শোনাচ্ছি। ويشفي صدور قوم مؤمنين ويشفي صدور قوم مؤمنين। আমার সাথে তেলাওয়াতটুকু শুনে শুনে মুখস্থ করে নেন। ويشفي صدور قوم مؤمنين ويشفي صدور قوم مؤمنين। বন্ধুরা আমার, দ্বিতীয় নম্বর আয়াতটি এসেছে সূরা ইউনূসের 57 নং আয়াতে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াশিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন।
وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। বন্ধুরা আমার 3 নম্বর আয়াতটি হচ্ছে সূরা নাহলের 69 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس। বন্ধুরা আমার 4 নম্বর আয়াতটি এসেছে সূরা বনি ইসরাঈলের 82 নম্বর আয়াতে। বিসমিল্লাহির রহমানির রহিম وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين। বন্ধুরা আমার 5 নং আয়াতটি এসেছে সূরা আশ-শুরার 80 নং আয়াতে। বিসমিল্লাহির রহমানির রহিম وإذا مرضت فهو يشفين وإذا مرضت فهو يشفين وإذا مرضت فهو يشفين। বন্ধুরা আমার 6 নম্বর আয়াতটি এসেছে সূরা হামিমের 44 নম্বর আয়াতে। বিসমিল্লাহির রহমানির রহিম قل هو للذين آمنوا هدى وشفاء قل هو للذين آمنوا هدى وشفاء قل هو للذين آمنوا هدى وشفاء। বন্ধুরা আমার এখানে একটা বিষয় উল্লেখ করে দিতে চাই, কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদাও ওয়া শিফাউন শব্দটা যখন আপনারা থেমে যাবেন তখন এখানে উনের স্থানে অশিফা বলে থেমে গেলেই চলবে। আমি আবারও পড়ে শোনাচ্ছি, কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদাও ওয়া শিফা। তো বন্ধুরা আমার আমি যে পবিত্র কোরআনুল কারীমের এই আয়াতে শিফা 6টি আয়াত পড়ে শোনালাম, বিভিন্ন কিতাবে উল্লেখ আছে যে কোনো জটিল ও কঠিন রোগে আক্রান্ত ব্যক্তিকে এই আয়াতগুলো পড়ে আপনি যদি পানি পান করাতে পারেন কয়েকদিন পর্যন্ত, ইনশাআল্লাহ ওই জটিল রোগী যে কোনো জটিল রোগ থেকে আরোগ্য লাভ করতে পারবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা আমার আমি বলছিলাম এটা যৌন রোগের জন্য কোন পদ্ধতিতে খেতে হবে। একটি কিতাবের মধ্যে বলা হয়েছে এই আয়াতগুলো প্রতিটা আয়াত 3 বার কিংবা 7 বার পরে পরিষ্কার পানির মধ্যে ফু দিয়ে ওই পানি পান করতে থাকবেন একাধারে 7 দিন পর্যন্ত। ইনশাআল্লাহ আপনার যৌন রোগ সেটা যত জটিল কঠিন হোক না কেন সেখান থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন। তো বন্ধুরা আমার আরেকটা কিতাবের মধ্যে বলা হয়েছে 41 দিন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের পর 7 বার করে এই আয়াতে কারিমাগুলো আপনি তিলাওয়াত করে আপনার শরীরে আপনি ফুঁক দিবেন বা শরীরটাকে ঝেড়ে দিবেন।
ইনশাআল্লাহ 41 দিনের মধ্যে আপনার যৌন রোগ সেটা যত জটিল বা কঠিন হোক না কেন আপনি আরোগ্য লাভ করতে পারবেন। বন্ধুরা আমার, আরেকটা কিতাবের মধ্যে এভাবে উল্লেখ করা হয়েছে, প্রতিদিন আপনি যখন যৌন মিলনের জন্য আগ্রহী হবেন ঠিক তখন অজু করে পবিত্র হয়ে এই আয়াতে কারিমাগুলো 7 বার পড়ে পরিষ্কার পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করে আপনি যদি যৌন মিলনে রত হন, ইনশাআল্লাহ আপনার যৌন রোগ সেটি আর থাকবে না। তো বন্ধুরা আমার, আমি বিভিন্ন কিতাবে বিভিন্ন নিয়ম জেনে তার মধ্য থেকে 3টা সহজ নিয়ম আপনাদের সামনে পেশ করলাম। ইনশাআল্লাহ এই আয়াতগুলো আমি যাদেরকে শিখিয়েছি, যাদেরকে বলেছি, যারা আমল করেছে সবাই বলেছেন আলহামদুলিল্লাহ। পবিত্র কুরআনুল কারীমের এই আয়াতগুলোর আমলের মাধ্যমে তাদের অত্যন্ত জটিল কঠিন রোগ থেকে, যৌন রোগ থেকে তারা মুক্তি পেয়েছেন। অনেকেই বলেছেন, স্যার হাজার হাজার টাকার ঔষধ খেয়েও যা ফল হয় নাই, পবিত্র কুরআনুল কারীমের এই আয়াতের শেফার মাধ্যমে চিকিৎসা করে আমরা সেই ফল পেয়েছি। তো বন্ধুরা আমার, আমরা সবাই মুসলিম, আপনি মুসলিম হন আর অমুসলিম হন, পবিত্র কুরআনুল কারীমকে সবাই শ্রদ্ধা করেন, সবাই মানেন। অতএব এই আয়াতগুলো শিখে রাখেন, জীবনে যে কোনো জটিল ও কঠিন রোগ থেকে মুক্তির জন্য এগুলো কাজে লাগবে। বিশেষ করে যারা বিভিন্ন রকম যৌন রোগ থেকে মুক্তির জন্য নানা রকম ঔষধ সেবন করে হতাশায় ভুগতেছেন, তাদেরও এটা শিখে রাখা উচিত। ইনশাআল্লাহ এটি কাজে দেবে। তো বন্ধুরা আমার, আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।